আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আসার পরিস্থিতি তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। সোমবার 15 তারিখের দিকে তৈরি হতে পারে একটা লো প্রেশার এরিয়া বঙ্গোপসাগরে। উত্তর বঙ্গোপসাগরে এটি তৈরি হতে পারে, যার ফলে বৃষ্টিপাত আসতে পারে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী সংলগ্ন এলাকার মধ্যে আসতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা পূর্বাভাস আসতে চলেছে, এটির মাধ্যমে হয়তো আসবে দক্ষিণবঙ্গের বৃষ্টি। ECMW মডেলও এবারে দেখিয়ে দিয়েছে যে একটি লো প্রেশার তৈরি হতে পারে 14 থেকে 15 তারিখের আশেপাশের সময়ের মধ্যে বঙ্গোপসাগরে একটি লো প্রেশার তৈরি হতে পারে। তবে এটির মধ্যে আবার পরিবর্তন থাকবে, পরে আপনাদের জানাবো কি রকম পরিবর্তন হয়, এটি কবে বা প্রবেশ করবে সেই সম্পর্কে জানাবো। তবে দক্ষিণবঙ্গে আগামী বেশ কিছু দিন ধরে বৃষ্টি একটু কমের দিকে থাকবে, তাপমাত্রাটা হয়তো একটু বেশি বেড়ে যাবে। আর রবিবার 14 তারিখের দিকে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বেশ কিছু এলাকায় দক্ষিণবঙ্গের প্রায় জায়গায় মাঝারি এবং মাঝারি ভারী বৃষ্টিপাত আসবে। ভারী বৃষ্টিপাত বেশ কিছু এলাকা হবে, 2 মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, প্রায় জায়গায় বৃষ্টিপাত হবে। মাঝারি ভারী এবং হালকা মাঝারি মধ্যে বৃষ্টিটা থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায়। আজকে পরিস্থিতি দেখাই, আজকে কিন্তু উত্তরবঙ্গে পাহাড়ে বেশ কিছু এলাকায় প্রচণ্ড থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত ইতিমধ্যেই চলতেছে, যেখানে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী 2 দিন ধরে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলতেছে উত্তরবঙ্গে এইভাবে বৃষ্টিপাত চলতেছে। এখানে দেখুন, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে দিনাজপুর এবং এদিকে নেপাল, বিহারে এবং সিকিম, এদিকে ভুটানে, এই সমস্ত এলাকার মধ্যে বৃষ্টিটা প্রচণ্ড থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলতেছে। সেখানে হয়তো আজকে প্রচুর বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। 10টার দিকে রাত থেকে প্রচুর বৃষ্টিপাত ছিল, আবারও হয়তো রাত্রে দেখাই, একদম রাত্রেও অনেক রাত্রেও বৃষ্টিটা ছিল। এদিকে পাহাড়ের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলার সম্ভাবনা, সেখানে হয়তো বৃষ্টিপাত চলবে। এদিকে দুপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাতটা থাকবে উত্তরবঙ্গের এদিকে পাহাড়ের দিকে তো প্রচণ্ড ভারী, তাছাড়াও এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকে দিনাজপুর, প্রায় জায়গায় কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে। আর পাহাড়ের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত, যেখানে 70-80 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত সেখানে চলবে। আর এদিকে বাংলাদেশের যে রংপুর বিভাগ আছে, সেখানেও কিন্তু বেশ কিছু এলাকায় ভালো রকমের বৃষ্টিপাত হবে। ঠাকুরগাঁও, দিনাজপুর, এদিকে ধুবুরি দিকেও বৃষ্টিটা ছড়াবে। প্রায় বাংলাদেশের বেশ কিছু এলাকায় এদিকে বৃষ্টিপাত চলবে। তবে দুপুরের দিকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এদিকে মেদিনীপুর, এদিকে পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে থাকবে না যদিও, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুরের এদিকে আশপাশে, মুর্শিদাবাদ এদিকে, কাটুয়া, এদিকে নদিয়া ডিস্ট্রিক্টের এদিকে বৃষ্টিপাত চলবে, তবে একটু কম বেশ করে হবে, সব জায়গায় সমানভাবে হবে না। এদিকে খড়গপুরে হবে, বারপুদাতে থাকবে, জলেশ্বরে থাকবে, এদিকে কোলাঘাটে থাকবে, চাকুলিয়াতে থাকবে বৃষ্টিপাত। এইভাবে প্রায় জায়গায় চলবে, কিন্তু সেটা সব জায়গায় সমানভাবে হবে না। তবে বেশ কিছু এলাকায় ভারী ধরনের বৃষ্টিপাত হবে, তবে বিক্ষিপ্ত টাইপের থাকবে বৃষ্টিটা।
আজকে দুপুর পেরোলে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কাছাকাছি থাকবে, তবে এদিকে বিহার ঝাড়খণ্ডে একটু বেশি বৃষ্টি থাকবে। এদিকে ভারতবর্ষের এই অংশগুলির মধ্যে একটু ভালো রকমের বৃষ্টি থাকার সম্ভাবনা। আর এদিকে কিন্তু রাত্রের দিকে বিকেল থেকে রাত্রের দিকে, বিকেলের দিকে হয়তো একটু বৃষ্টিটা কমের দিকে থাকবে, তবুও কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে। আর সেই সময়ে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি থাকবে না। বিকেল থেকে রাত্রের মধ্যে কোনো বৃষ্টি থাকবে না দক্ষিণবঙ্গে। এদিকে রাত্রের দিকে, একদম রাত্রের দিকে আবারও কিছু কিছু বেড়ে যাবে কোথাও কোথাও পাহাড়ের দিকে হয়তো। এদিকে দার্জিলিং এবং কালিম্পং সিকিমের পাহাড়ে বাড়তে পারে আবারও বৃষ্টি। এখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলতে পারে পাহাড়ের দিকে। তবে এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সেখানেও খুব কম থাকবে। আজকে রাত থেকে সকালে, বলতে গেলে শনিবার রাত থেকে সকালে রবিবারের মধ্যে বৃষ্টি একটু হয়তো কম থাকবে এদিকে। আর পাহাড়ের দিকে একটু মোটামুটি ধরনের ভালো রকমের বৃষ্টিপাত থাকবে। 7 তারিখে সেরকম ভালো বৃষ্টিপাত আর থাকবে না, একটু কমার সম্ভাবনা। 7 তারিখ থেকে 8 তারিখে একটু কমের মধ্যে থাকবে। সেই সময়ে কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকবে না। উত্তরবঙ্গ একটু কমে থাকবে, তবে বৃষ্টিপাতটা থাকবে বিক্ষিপ্ত ধরনের উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে হয়তো না থাকারই মতো থাকবে অবস্থা। সোমবার, মঙ্গলবারের দিকেও দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই। মঙ্গলবার উত্তরবঙ্গে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিটা চলবে, সেখানে আসবে, বাড়া কমা করে চলবে। তবে 10 তারিখে একটু ভালো রকমের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, তবে সেটা মাঝারি ভারী বৃষ্টিপাত। 11 তারিখে হয়তো আবারও বাড়তে পারে উত্তরবঙ্গের বৃষ্টি, সেখানে আবারও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসতে পারে। দেখুন এখানে আবারও কিন্তু পাহাড়ের মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত। এদিকে বিহার, নেপাল এবং সিকিম, ভুটান এবং উত্তরবঙ্গ, পুরো উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তরভাগ জুড়ে বৃষ্টিটা আবারও আসতে পারে। দেখুন এখানে 50 মিলিমিটারের উপরে কিন্তু 60-70 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত থাকবে। এদিকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু অংশ জুড়ে এই প্রচণ্ড ভারী বৃষ্টিটা থাকবে। তবে দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বাকি অংশে মাঝারি এবং মাঝারি ভারী বা ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর এদিকে পাহাড়ের এদিকে কিন্তু প্রচণ্ড থেকে প্রচণ্ড ভারী। একটু জুম করে জায়গাগুলো দেখাই, এখানে কী কী জায়গা পড়তেছে: শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়ং, ওদলাবাড়ি, লাভা, তেন্দু, দার্জিলিং, এই সমস্ত জায়গার মধ্যে ভালো রকমের বৃষ্টিপাত থাকবে প্রচণ্ড মাপের। এদিকে গ্যাংটকেও কিন্তু প্রচণ্ড মাপের থাকতে পারে বৃষ্টি। এখানে কিন্তু এগুলো আবারও কিন্তু ছড়াতে পারে রাত থেকে সকালে, বৃহস্পতিবার সকালের দিকে হয়তো আবার ছড়াতে পারে। এদিকে দেখুন নিচের দিকে আসতেছে বৃষ্টিটা। এদিকে কিন্তু দিনাজপুরেরও বেশ কিছু অংশ জুড়ে এই বৃষ্টি থাকতে পারে। এই যে নকশালবাড়ি, শিলিগুড়িতে কিন্তু প্রচণ্ড মাপের বৃষ্টি, 75 মিলিমিটারের আশেপাশে আসতে পারে। এখানে প্রচণ্ড থেকে প্রচণ্ড মাপের বৃষ্টিপাত চলতে পারে। এদিকে শিলং, দার্জিলিং এবং লাভা, এদিকে তেন্দুতে থাকতে পারে, সিমতাসে থাকতে পারে ভালো রকমের প্রচণ্ড মাপের বৃষ্টি। এদিকে কিন্তু ভুটানেও থাকবে প্রচণ্ড মাপের বৃষ্টিপাত। তার সঙ্গে কিন্তু এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও বেশ কিছু অংশ জুড়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত এই সময়ের মধ্যে চলবে। তারপর আবারও হয়তো ছড়াতে পারে দুপুরের দিকে, সেখানে আবারও নিচের দিকে লাল লাল কালারগুলো নিচের দিকে আসতেছে। সেখানে হচ্ছে পুরো কোচবিহার, জলপাইগুড়ি জেলা এবং কোচবিহারের বেশ কিছু এলাকা জুড়ে আসবে। এদিকে আলিপুরদুয়ার জেলাতেও আসতে পারে বৃষ্টি। আর এদিকে কিন্তু শিলিগুড়িতে কিন্তু লাগাতার প্রচণ্ড মাপের বৃষ্টিপাত। এখানে যদি বৃষ্টির পরিমাণ দেখা যায় আগামী 10 দিনে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি থাকবে। কিন্তু দেখাই পরিমাণ মোটটা কীরকম পরিমাণ থাকতেছে। আগামী 3 দিনে কিন্তু এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় কিন্তু 400 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত
থাকবে জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার মধ্যে। আর পরে পাঁচ যাবে বৃষ্টিটা, সেখানে কত মিলিমিটার 5 দিনেও বাড়তেছে না বেশি একটা, সেখানে 400 মিলিমিটার 500 মিলিমিটার পৌঁছে যাবে পুরো 10 দিনে। দেখালে বুঝতে পারবেন ব্যাপারটা। এখানে কিন্তু 400-450 মিলিমিটারের বৃষ্টিপাত কিন্তু কোচবিহার জেলার মধ্যে থাকবে, কোথাও কোথাও বেশিও থাকবে এর থেকে। আর এদিকে যে উপরের জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড মাপের বৃষ্টিটা থাকবে, 700-800 মিলিমিটারের আশেপাশে থাকবে এই এলাকাগুলির বৃষ্টিপাত। সেখানে থাকবে কোথায় কোথায় 800 মিলিমিটার বৃষ্টিপাত থাকতে পারে দেখাই। ওদলাবাড়ি, লাভা এবং দার্জিলিংয়ে 700 মিলিমিটার, কার্শিয়াংয়েও 700 মিলিমিটারের উপরে থাকবে, শিলিগুড়িতেও 700 মিলিমিটারের উপরে, নকশালবাড়িতে 500-600 মিলিমিটারের আশেপাশে। এদিকে জলপাইগুড়িতে থাকবে 400-500 মিলিমিটারের কাছাকাছি। এদিকে কিন্তু আবার জুম করি, হলদিবাড়িতে ভালো রকমের বৃষ্টিপাত থাকবে, সেখানেও 400 মিলিমিটারের বেশি বৃষ্টি থাকবে। এদিকে বাংলাদেশের পঞ্চগড় এদিকেও ভালো রকমের বৃষ্টিপাত থাকবে, সেখানে 430-37 মিলিমিটারের আশেপাশে। প্রায় জায়গা জুড়ে প্রচুর বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে, কিন্তু 400-500 নিচে হলো 400 মিলিমিটার উপরে ওদিকে থাকবে বেশি করে। তবে আজকে এখন দক্ষিণবঙ্গের ব্যাপারটা দেখাই, সেখানে কীরকম বৃষ্টিপাত থাকতে পারে আগামী 10 দিনে। আগামী 10 দিনে কিন্তু খুবই কম বৃষ্টি, সেখানে 100 মিলিমিটার থাকতে পারে কোথাও কোথাও। হলদিয়াতে থাকতে পারে 60 মিলিমিটার। এদিকে মেদিনীপুরের দিকে 2 মেদিনীপুরে কিন্তু 90-80-100 কাছাকাছি থাকতে পারে বৃষ্টিপাত। খড়গপুরে 100 মিলিমিটারের কাছাকাছি, আরামবাগে থাকতে পারে 100 মিলিমিটারের কাছাকাছি, চন্দননগরে থাকতে পারে 70-75 মিলিমিটার, কলকাতায় থাকতে পারে 72-73 মিলিমিটার, এরকমটাই থাকবে। এদিকে কাটোয়ার দিকে একটু বেশি, সেখানে 111-20 মিলিমিটারের আশপাশে। এদিকে শান্তিপুরে থাকতে পারে 74 মিলিমিটারের কাছাকাছি, পুরুলিয়া বাঁকুড়ার দিকে থাকতে পারে 90-100 মিলিমিটারের আশেপাশে। তবে সেরকম বেশি একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বৃষ্টিটা হবে এদিকে উত্তরবঙ্গ, নেপাল এবং ভুটান, এদিকে এই বৃষ্টিটা বেশি থাকবে, সেখানে 500-600-700-800 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সেগুলোর মধ্যে। তবে এদিকে যদি এই ঘূর্ণাবর্তটা যদি আসে, তার ফলে কিন্তু বৃষ্টিগুলো এই দিকগুলোতে বেড়ে যাবে। দেখা যাক সেটি কবে আসে, কীরকম পরিবর্তন থাকে। জিএফএস মডেলে দেখি তো বৃষ্টির পরিমাণটা কীরকম, একই না কম বেশি দেখাচ্ছে। জিএফএস মডেলেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিটা খুবই কম দেখাচ্ছে। জিএফএস মডেলে একদম লো দিকে দেখাচ্ছে দক্ষিণবঙ্গের বৃষ্টি, তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা সেখানেও ভালো রকমের দেখাচ্ছে। তবে সেখানেও 200-250 মিলিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছে। আর আজকে এখন মেঘের পরিস্থিতি দেখায়, এদিকে কিন্তু উত্তরবঙ্গে ঘন কালো মেঘ রয়েছে, যেখানে বৃষ্টিপাত চলতেছে, আবারও বৃষ্টিপাত চলবে। আর আপনাদের এলাকার আকাশ কীরকম, মেঘলা না আংশিক মেঘলা না বৃষ্টিপাত চলতেছে, সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন আপনার এলাকার অবস্থা। বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে বেশ কিছু এলাকা জুড়ে চলতেছে, সেখানে কিন্তু ঘন রকমের মেঘ রয়েছে, পুরো উত্তরবঙ্গ জুড়ে মেঘ রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গেও কিন্তু ভালো রকমের মেঘ রয়েছে, সেখানেও পুরো দক্ষিণবঙ্গ মেঘলা আংশিক মেঘলা রয়েছে, পুরো মেঘে ঢেকে রয়েছে পুরো পশ্চিমবঙ্গ বলা যায়। আজকে ভিডিও আর বেশি বড় করতেছি না, এমনিতেই 14 মিনিট হয়ে গেছে। ধন্যবাদ।